আমরা এখন দেখব প্রত্যয় দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 11। ঠিক আছে, প্রত্যয় কোথায় যুক্ত হয়? প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়। প্রত্যয় শব্দের শেষে, আর শব্দের শেষে পদের মানে যেগুলো লগ্নক, লগ্নকের পার্টে কিন্তু আমরা এখনো যাইই নাই। ওকে, আমরা উপসর্গ পড়ছি প্রত্যয় সহজ, শব্দ ধাতুর পরে, শব্দের পরে ধাতুর পরে। ঠিক আছে, মানে তোমার নাম প্রকৃতি আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি যেটাই হোক না কেন, এটার পরে অর্থহীন যেসব শব্দাংশ, আমি বলছি এটার আলাদা কোনো প্রত্যয়ের আলাদা কোনো নিজস্ব অর্থ থাকে না। এই শব্দাংশ, শব্দাংশ কেন বলা হয়? কারণ এগুলা পুরাপুরি শব্দ নয়, এগুলা শব্দের পার্ট বা শব্দের অংশ। তো নতুন শব্দ হচ্ছে তৈরি করে, এগুলাকে প্রত্যয় বলে। যেমন পট যোগ অক, দেখো এই যে পট, এটা হচ্ছে একটা ধাতু, বুঝছো? এটা একটা ধাতু। এই যে সাথে যেটা যুক্ত হয়েছে অক, এটা হচ্ছে একটা প্রত্যয়। ঠিক আছে, এটা হচ্ছে কৃত প্রত্যয়, পরে আমরা দেখব। ওকে, দিন, দিন হচ্ছে একটা নাম প্রকৃতি। ওকে, তার সাথে ইক যুক্ত হয়ে তৈরি করেছে দৈনিক। কিভাবে তৈরি হইলো? ভাইয়া এটা কেমিস্ট্রির সূত্র না যে হচ্ছে আমরা মানে মানে তোমার হচ্ছে এন এর সাথে হচ্ছে সিএল যুক্ত করলে NaCl এরকম কিছু হয়ে যাবে না। তারপর দেখো দুল, দুল হচ্ছে ধাতু, এই অনা হচ্ছে প্রত্যয়, তৈরি করলো দোলনা। ক্রি হচ্ছে ধাতু, তব্য হচ্ছে প্রত্যয়, তৈরি করলো কর্তব্য। তো দেখো এরকম ভাবে হচ্ছে ধাতু, এবং এটাকে আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে তোমার শব্দ বা নাম প্রকৃতি। আর এই বাকিগুলা ছিল হচ্ছে তোমার ধাতু। ধাতু দেখলে আমরা কিভাবে বুঝবো? একটা সহজ জিনিস আমরা তোমাদেরকে বলি, ধাতু হচ্ছে সেগুলো যেগুলোকে দেখতে একটু আজব লাগে, শব্দের মতো মনে হয় না। যেমন দেখো এই যে পাঠ, পাঠকের যে তোমার হচ্ছে দৈনিকের যে দিন, দিন যৌগিক, দিন যে লিখছে, এই দিনটা দেখেই তুমি বুঝতে পারতেছো এটা একটা স্বাভাবিক শব্দ। কিন্তু বাকিগুলো দেখো, পট, দুল, ক্রি, এগুলাকে দেখে কি বোঝা যায় যে এগুলা হচ্ছে আসলে তোমার মানে নর্মাল শব্দ না, এগুলা ধাতু? ওকে, এখন আমরা তো এত লজিক্যালি চিন্তা করতে পারবো না, পরীক্ষা চলে আসছে, আমাদেরকে একটু শর্টকাটে চিন্তা করতে হবে। তো শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ভিদ প্রত্যয় বলে। দেখো এই যে এটা হচ্ছে শব্দ, এই শব্দের পরে এই প্রত্যয়টা যুক্ত হয়েছে, তো এই প্রত্যয়টার নাম হচ্ছে তদ্ভিদ প্রত্যয়। আর শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে ওই প্রত্যয়টাকে তদ্ভিদ প্রত্যয় বলে, আর শব্দটাকে বলা হয় তদ্ভিদান্ত শব্দ। ওকে, তদ্ভিদান্ত শব্দ। শব্দের সাথে আগে আমাদের শব্দ চিনতে হবে, শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়কে বলা হয় তোমার তদ্ভিদ প্রত্যয়। আর যে নতুন শব্দটা তৈরি হয় সেটাকে বলা হয় তদ্ভিতান্ত শব্দ। সেরকম ভাবে যখন তোমার মনে করো ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয় তখন সেটাকে বলা হয় কৃত প্রত্যয়, আর শব্দটাকে বলা হয় কৃদন্ত শব্দ। ওকে, গেল। তো শব্দের পর যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ভিদ প্রত্যয় বলে। ওকে, তদ্ভিদ প্রত্যয় দিয়ে সাধিত বা যে শব্দটা তৈরি হয় নতুন তাকে বলা হয় তদ্ভিদান্ত শব্দ। উপরের শব্দে হচ্ছে তোমার অকারিক, অকটা এই জায়গায় ভুলে আসছে। অকের মানে শিক্ষকের কোনো এক্সাম্পল নাই এখানে, শিক্ষকের কোনো এক্সাম্পল নাই, আসে শুধুমাত্র দৈনিক। ঠিক আছে, এটা তোমাদের অনেকের কনফিউজ হয়ে যাও, তো তোমাদেরকে দেখাই দিলাম। ইক হচ্ছে কি? ইক দেখো, দিন ছিল হচ্ছে শব্দ, ইক হচ্ছে তোমার শব্দের সাথে যুক্ত হয়েছে, তাই তদ্ভিদ প্রত্যয়। আর নতুন শব্দটাকে বলা হয় তদ্ভিদান্ত শব্দ। দেখো দৈনিক হলো তদ্ভিদান্ত শব্দ, আর ইক হচ্ছে তদ্ভিদ প্রত্যয়, কারণ শব্দের সাথে যুক্ত হয়েছে। এতটুকু জানাই এনাফ ভাইয়া, তোমার হয়ে গেছে। মানে প্রত্যয়ের আলোচনা তুমি বুঝে গেছো, এই বাকিটা দেখবো জাস্ট তোমার হচ্ছে আহ কৃত প্রত্যয়, মানে কৃত প্রত্যয় দেখবো। অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় যেগুলা সব ক্রি ধাতু, তব্য তদ্ভিদ প্রত্যয়, দুল ধাতু, অনা তদ্ভিদ প্রত্যয়, আরেকটা আছে ওই জায়গায় পাঠকের। ঠিক আছে, দেখো অনা এবং তব্য, দেখো তব্য, অনা, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে তোমার কৃত প্রত্যয়। ওকে, যদি না বুঝো আবার দেখো, শুরু থেকে আবার দেখো। কৃত প্রত্যয় দিয়ে যে শব্দগুলো তৈরি হয়, দেখো আমি তোমাদের বলছি এটা ধাতু, এটা ধাতু। ঠিক আছে, ধাতুর সাথে যেই প্রত্যয় যুক্ত হয় সেগুলো কৃত প্রত্যয়, আর যে শব্দ তৈরি করে সেগুলোকে বলা হয় কৃদন্ত শব্দ। দেখো বলতেছে যে যে শব্দ তৈরি হয় সেগুলোকে কৃদন্ত শব্দ বলে। উপরের শব্দে দোলনা, কর্তব্য, এগুলো হচ্ছে তোমার কৃদন্ত শব্দ। ঠিক আছে, তো প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নাই, তবে প্রত্যয় যুক্ত হওয়ার পর অনেক সময় শব্দের অর্থ শ্রেণী পরিচয়, মানে শ্রেণী পরিচয় বলতে বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে সর্বনাম ইত্যাদি হয়ে যেতে পারে। ঠিক আছে, নিচে এগুলার উদাহরণ হচ্ছে দেওয়া হলো। চলো দেখো এই জায়গা থেকে তোমাদেরকে আমি বুঝাই, আমাদের সব দেখতে হবে না, কয়টা দেখলেই তোমরা বুঝবা। কিভাবে তোমরা বুঝতে পারো কোনটা হচ্ছে তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয়েছে, কোন জায়গায় কৃত প্রত্যয় যুক্ত হয়েছে। ধরো তোমাদেরকে এইটুকু দেওয়া আছে যে শব্দ গঠন আর সাধিত শব্দ, তোমাকে বলতে হবে যে এটা তদ্ভিদান্ত শব্দ নাকি কৃদন্ত শব্দ, বা এটা তদ্ভিদ প্রত্যয় নাকি কৃত প্রত্যয়। কিভাবে বুঝবো? শব্দ আর ধাতু চিনলে হয়ে যাবে, শব্দ আর ধাতু চিনলে হয়ে যাবে। ভাইয়া শব্দ আর ধাতু তো সবসময় আমি চিনতে পারি না। ওকে, একটু শর্টকাট অ্যাপ্লাই করি চলো। যদি শব্দের মতো মনে হয় তোমার, মানে কোন একটা জিনিসকে দেখে, যে শিশু, তোমার যদি দেখে মনে হয় এটা শব্দের মতো বা এটার শব্দ, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে তোমার কি? শব্দ। এবং সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে তোমার
তদ্ভিদ প্রত্যয়। আর যে শব্দটা তৈরি হবে নতুন সেটা হচ্ছে তদ্ভিদান্ত শব্দ। আর যেগুলাকে দেখে তুমি বুঝবা যে এটা কোনোভাবেই শব্দের মতো লাগতেছে না, এটা কোনোভাবেই শব্দের মতো লাগতেছে না, এটা কোনোভাবেই শব্দের মতো লাগতেছে না, ওকে, একটু হসন্ত আছে বা একটু উইয়ার্ড আজব, সেগুলাই হচ্ছে তোমার ধাতু। তার মানে এগুলার সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে তোমার কৃত প্রত্যয়, যে শব্দগুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে তোমার কি কৃদন্ত শব্দ, ঠিক আছে। ওকে, তো দেখো এই যে প্রথমটা দেখেই বুঝতে পারতেছি এটা একটা শব্দ শিশু, তার মানে হচ্ছে তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয়েছে। আর বাকিগুলাকে উইয়ার্ড লাগতেছে, দেখো কৃত প্রত্যয়। দেখো দাপ, এটাকে দেখে একটু শব্দের মতো লাগতেছে, তাই আমরা বুঝতেছি এখানে তদ্ভিদ প্রত্যয়। কপ, ঠিক আছে, কৃত প্রত্যয়। দুল, কৃত প্রত্যয়। খেল, কৃত প্রত্যয়। মান, কৃত প্রত্যয়। দৃশ, কৃত প্রত্যয়। সব দেখবা। দেখো উর, কৃত প্রত্যয়। মহ, এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো শব্দ না, এগুলো উইয়ার্ড, ঠিক আছে, কৃত প্রত্যয়। কর্দ, ঠিক আছে, কর্দ, কৃত প্রত্যয়। চর, কৃত প্রত্যয়। যে বাঘ, এটা একটা শব্দ, তার মানে তদ্ভিদ প্রত্যয়। দেখো তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয়েছে এই শব্দটা, তদ্ভিদান্ত শব্দ। পর, কৃত প্রত্যয়। শুন, কৃত প্রত্যয়। ঢাকা, শব্দের মতো লাগতেছে কিনা? হ্যাঁ লাগতেছে, তার মানে এটা হচ্ছে তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয়েছে, এই শব্দটা হচ্ছে তদ্ভিদান্ত শব্দ। সিল, ঘির, পাকর, সব হচ্ছে তোমার কৃত প্রত্যয়। আরো চলো একটু দেখি। দেখো গাড়ি, দেখে বুঝতে পারতেছি এটা একটা শব্দ, তার মানে এখানে তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয়েছে, এটা তদ্ভিদান্ত শব্দ। শি, শি, এটা শব্দের মতো লাগতেছে না, এটা হচ্ছে কৃত প্রত্যয়। বিবি, ঠিক আছে, খেয়াল করে যে বিবি, বিবি এটা কি, এটা শব্দের মতো লাগতেছে না দেখে? বিবি এটা শব্দ, পূর্ণাঙ্গ শব্দ, নর্মাল শব্দ, প্রতিবন্ধী শব্দ নয়, ঠিক আছে। তো এই বিবিটা হচ্ছে কি শব্দের মতো লাগছে, তাই এটা তোমার তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয়েছে, এটা তদ্ভিদান্ত শব্দ। মুন্সি শব্দ, বাবু শব্দ, তার মানে এই তিনটা এই জায়গায় হচ্ছে তদ্ভিদ প্রত্যয়। কিন্তু দেখো শুন, এটা শব্দের মতো লাগতেছে না, এটা কৃত প্রত্যয়। কিন্তু বেত, এটা শব্দের মতো লাগতেছে, দেখো এটা তদ্ভিদ প্রত্যয়। চাল, কৃত প্রত্যয়। পাগল, অবশ্যই তদ্ভিদ প্রত্যয়। ছেলে, তদ্ভিদ প্রত্যয়, ঠিক আছে। ভিক, এটা এই যে দেখো কিছু কিছু তোমরা একটু মনে করো যে মানে কনফিউজ হয়ে যায়, মানে ভিক, ঠিক আছে, এটা কি হসন্ত মসন্ত কিছু আছে না? ভিক, ভিক মাঙি, মানে ভিক মাঙি মহাশয় মানে কি, যে তোমরা ক্লাস 8-এ পড়ছিলে না, 2 বিঘা জমিতে, মানে কি ভিক্ষা চাইতেছে, তার মানে শব্দ তদ্ভিদ প্রত্যয়। ধুন, ধুন বলতে এটা গানের সাউন্ড বা মিউজিক এরকম কিছু বোঝায়, ওকে। তো ধুনারি, ধুঞ্জ গাড়ি, ধুনারি, ধুন হইতেছে তদ্ভিদ প্রত্যয়। বোমা শব্দ, তদ্ভিদ প্রত্যয়। খোঁজ, এটা আবার শব্দের মতো লাগতেছে না, এটা আজব, এটা কৃত প্রত্যয়। ঘাট শব্দ, তদ্ভিদ প্রত্যয়। মাত, এটাকে দেখে শব্দের মতো লাগতেছে না, তার মানে কৃত প্রত্যয়। যমক, যমক হচ্ছে কি তোমার শব্দ, তদ্ভিদ প্রত্যয়, ঠিক আছে। রস শব্দ, তদ্ভিদ প্রত্যয়। চাষ শব্দ, তদ্ভিদ প্রত্যয়। ভাজ, এই ভাজটা হচ্ছে তোমার কৃত প্রত্যয়, কারণ এটা কি ধাতু। দিন শব্দ, তদ্ভিদ প্রত্যয়। চরিত্র শব্দ, তদ্ভিদ প্রত্যয়, ঠিক আছে। তারপর দেখো কণ্টক, কণ্টক মানে হচ্ছে কাটা, শব্দ, তদ্ভিদ প্রত্যয়। পট, পট হচ্ছে ধাতু, কৃত প্রত্যয়, ঠিক আছে। নীল, নীল হচ্ছে শব্দ, তদ্ভিদ প্রত্যয়। গুরু শব্দ, তদ্ভিদ প্রত্যয়। জ্বালা, জাল শব্দ, তদ্ভিদ প্রত্যয়। গা, এই যে গা থেকে হচ্ছে তোমার ইয়া, গাইয়া, এটাই খুঁজতেছিলাম, পেয়ে গেলাম। দেখো এইটা দেখে মনে হয় তোমার কৃত প্রত্যয়, মানে সরি তদ্ভিদ প্রত্যয়, কিন্তু এটা কৃত প্রত্যয়, এক্সেপশনাল, দাগিয়ে রাখো, ঠিক আছে। পঙ্ক, পঙ্ক মানে কাদা, ঠিক আছে, শব্দ, তদ্ভিদ প্রত্যয়। শোল, এটা ধাতু, কৃত, ধাতু, কৃত, ধাতু, কৃত। প্রাণ শব্দ, তদ্ভিদ প্রত্যয়। প্রাণ হচ্ছে তোমার শব্দ, তার মানে কি প্রত্যয়, তার মানে হচ্ছে তোমার তদ্ভিদ প্রত্যয়, ঠিক আছে। তারপর দেখো স্থা, এরকম কোনো শব্দ আমরা দেখি না সচরাচর। কৃত, নর শব্দ, নর মানে কি মানুষ বা হচ্ছে তোমার পুরুষ, তদ্ভিদ প্রত্যয়। ছাত্র শব্দ, তদ্ভিদ। গ্রাম, সর্বজন, রাষ্ট্র, মিশর, সব তদ্ভিদ শব্দ, তাই না? তারপরে দেখো এই জায়গাতে কি আছে, দেখো কতগুলা আছে, তোমাদেরকে সব আমি দেখিয়ে দিব না, এখানে আর কয়টা হচ্ছে দেখাবো, বাকিগুলা তোমরা হচ্ছে বুঝবা। মিশর, দেখো ঢাল শব্দ, তদ্ভিদ। তারপর দেখো ঝাড়, এটা কিন্তু ঝাড়ু না, ঝাড়, এখানে হসন্ত আছে। কৃত, পেট, তদ্ভিদ। মিশ, কৃত। গড় শব্দ, তদ্ভিদ। লেজ শব্দ, তদ্ভিদ। মাছ শব্দ, তদ্ভিদ। পর, এটা হচ্ছে তোমার কৃত, কারণ কি হসন্ত আছে। ঘর শব্দ, তদ্ভিদ। লাগ, এটা কৃত। বাড়ি, তদ্ভিদ। রিক্সা শব্দ, তদ্ভিদ। ফলা, তদ্ভিদ। চর, এটা হচ্ছে তোমার ধাতু, মানে কৃত। বাজি, তদ্ভিদ, ঠিক আছে। কারি, তদ্ভিদ। ছাপা, ঠিক আছে। তারপর তোমার তদ্ভিদ। ডাক্তার, তদ্ভিদ। গাছ, চাম, ঠিক আছে, তদ্ভিদ। সবই হচ্ছে শব্দ। মুচ, এটা হচ্ছে আবার তোমার ধাতু, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মুচযুক্ত, মুক্ত, কৃত কিভাবে তৈরি হয়েছে ভাই, মাথা কইটো না, এটা এটা ভেবে জাস্ট খেয়াল করো আমি কোনগুলাকে তদ্ভিদ বলতেছি, আমি কোনগুলাকে কৃত বলতেছি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমার আর কি আছে, মুচ, তারপর হচ্ছে তোমার ক্রি, এই যে দেখো জ্ঞা, এটা কি শব্দের মতো লাগতেছে না, কৃত। ক্রি,
ধাতু, ঠিক আছে। দা, এই যে দা তোমরা বলতে পারো ভাই দা তো একটা শব্দের মতো না, এটা এক্সেপশনাল। এই যে দেখো দাগিয়ে দিলাম, এটা হচ্ছে কি আমাদের কৃত প্রত্যয়। তারপর দেখো আশি, আশি মানে হচ্ছে দাঁত, ঠিক আছে। তো আশিতে 20 যার, আশি 20 যেরকম। দীর্ঘ, এমন, অশ্ব, শত্রু, সপ্তদ্ভিদ, ঠিক আছে। সপ্তদ্ভিদ সবগুলা হচ্ছে শব্দ। বাহ, অবশ্যই কৃত, ঠিক আছে। চাক, এটা কি তদ্ভিদ। কাঠ, কৃত। কবি, তদ্ভিদ। সতী, তদ্ভিদ। ছদ, কৃত। নি, কৃত। এই যে দেখো নি, এটা কোনো শব্দ নয়, এটা দিয়ে কোনো শব্দ বুঝিও না আমরা, তাই চতুর এটা হচ্ছে তোমার তদ্ভিদ কৃত হওয়ার কথা। তোমরা বলতে পারো যে ভাই এখানে হসন্ত আছে কেন তদ্ভিদ হইলো, এই যে একটা এক্সেপশন। কাশ, এই যে দেখো এটা তোমরা বলতে পারো যে ভাই এটা তো আসলে তদ্ভিদ হওয়ার কথা কেন কৃত হইলো, এক্সেপশন, ঠিক আছে। অংশী দ্বার, এটা তদ্ভিদ নরমাল। স্টার দেওয়ার গুলা একটু খেয়াল করবা যে এগুলা কেন হচ্ছে একটু ডিফারেন্ট হলো, এগুলো একটা এক্সেপশন, তাই হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। অল্প একটু আছে দেখাই দেই, সব বাদ না দেই। চুরি, তদ্ভিদ। নাতি, তদ্ভিদ। রাধ, কৃত। কাদ, কৃত। গিন্নি, তদ্ভিদ। বেহায়া, শব্দ, তদ্ভিদ। স্থা, কৃত। চত, কৃত। ধান্দা, শব্দ, তদ্ভিদ। ধোকা, শব্দ, তদ্ভিদ। দয়া, জ্ঞান, বুদ্ধি, সবগুলো হচ্ছে তদ্ভিদ। বৃদ্ধ, অবশ্যই কৃত। সুন্দর, অবশ্যই তদ্ভিদ। ক্রি, ঠিক আছে। এই যে ক্রি দেখো, এই যে ক্রি, ক্রিটা কি, ক্রি হচ্ছে তোমার তোমার কৃত। মধু, তদ্ভিদ। নম, কৃত। দিগ কি হবে, তদ্ভিদ, ঠিক আছে। এখন তোমরা বলতে পারো যে ভাই এটাকে দেখেও তো এটা এক্সেপশনাল লাগতেছে, তাকায় রাখো, সমস্যা নাই। অম, ঠিক আছে, কৃত। মেঘ, তদ্ভিদ। হাম, কৃত। মানান, তদ্ভিদ, ঠিক আছে। চলন, চলন হচ্ছে শব্দ, তদ্ভিদ। পানি, পানি হচ্ছে শব্দ, তদ্ভিদ। ফিকা, ফিকা মানে হালকা, ঠিক আছে। তো শব্দ, তদ্ভিদ। ওমা, রোজা রেখে রোজায় ধরে গেছে আমার ক্লাস নিয়ে, ক্লাস রেকর্ড করে, ঠিক আছে। দেখো, তো প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়। যেমন এগুলা ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসে, প্রত্যয় যোগ করে শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন অবজ্ঞা অর্থে চোরা, চোরার মতো লাগতেছে, মানে কাউকে ছোট করতে, অবজ্ঞা করতে আমরা বলি চোরা, ঠিক আছে। ডিঙ্গি থেকে যখন ডিঙা বলি তখন বৃহৎ বা বড় বোঝায়। ওকে, বাঘকে যখন আমরা আ যুক্ত করে বাঘা বলি তখন আমরা বোঝাই যে বাঘের মতো, বাঘের সদৃশ। ওকে, তারপর হচ্ছে দক্ষিণকে দক্ষিণের সাথে আ যুক্ত করে যখন দক্ষিণা হয় তখন বোঝায় দক্ষিণ দিক থেকে আসতেছে বা দক্ষিণ দিক থেকে আগত, তাই হচ্ছে আগত অর্থে। কানুকে যখন আমরা কানাই বানাই, এটা আদর অর্থে হচ্ছে বানাই, মানে আদর করে কানাই বলি, ঠিক আছে। ঢাকা থেকে যখন ঢাকাই হয় তখন হচ্ছে জাত অর্থে হয়, মানে কি ঢাকাই শাড়ি, কোন জাতের শাড়ি, কোন জায়গার শাড়ি, ঢাকাই শাড়ি। ওকে, ইতর, এর ভাব ইতরামি, ঠিক আছে। ইতরামি, ইতরামি মানে কি ইতরের মতো করতেছে, ইতরের ভাব প্রকাশ পেয়েছে কারোর মধ্যে, ইতরের ভাব প্রকাশ পেলে হচ্ছে ইতরামি করা বলা হয়, মানে সে ইতরামি করতেছে। ওকে, তো দেখো জ্যাঠামি, নিন্দা অর্থে, খুব জ্যাঠামি করতেছো, খুব বড় হয়ে গেছো না, খুব পাকনা হয়ে গেছো, সবকিছু বুঝো, বাপের উপর কথা বলো, তো নিন্দা করতেছে আর কি, মানে ছোট করতেছে, নিন্দা করতেছে বা তার কাজের সমালোচনা করতেছে। ওকে, বাহাদুরি হয়েছে, মানে বাহাদুরের ভাব, বাহাদুর মানে কি সাহসী, বাহাদুরের ভাবকে বাহাদুরি বলে, তাই ভাব অর্থে। ওকে, ডাক্তার, ডাক্তারি। এখন ধরো আমি কি বলবো যে আমার ভাই ডাক্তারি, না, ডাক্তার বললে, ডাক্তারি বললে পেশা বোঝায়, মানে ডাক্তারি বলতে পেশা বোঝায়। আমরা বলি না যে আমার ভাই ডাক্তারি, আমার ভাই ডাক্তার, আমার ভাই ডাক্তার করে বলি না, আমরা আমরা বলি আমার ভাই ডাক্তারি করে। ডাক্তার বলতে পেশা বোঝায়, মানে তোমার হচ্ছে ডাক্তারি বলতে পেশা বোঝায়, ডাক্তার বলতে ব্যক্তি বোঝায়। ডাক্তার থেকে ডাক্তারি, পেশা অর্থে, ডাক্তারি হচ্ছে পেশা। মালিক, ঠিক আছে। তারপর দেখো মালিক অর্থে জমিদারি, জমিদার, জমিদারি, আমার জমিদারি আছে, মালিক অর্থে। মাটি থেকে মেটে, এটা আসছে, ঠিক আছে, মেটে, বা পাথর থেকে পাথুরে, সরি, ওকে, পাথর থেকে পাথুরেটা হচ্ছে আসছে। তো আচ্ছা, মাটি থেকে মেটে মানে মেটে, মেটে মানে কি জায়গাটা, মেটে মানে কি উপাদান, উপকরণ বোঝায়, কি দিয়ে তৈরি জায়গাটা, বুঝছো। তারপর দেখো এইটা একটু আমাদের মনে রাখতে হবে, নৈপুণ্য অর্থে না থেকে নে। ওকে, এটার পসিবল ব্যাখ্যা নাই আমার কাছে, তো না, নৈপুণ্য অর্থে না থেকে নে। রোগগ্রস্ত অর্থে বাত বেতো, মানে বাত জ্বর হইছে, মানে বেতো, লোকটা বেতো মানে কি তার বাত জ্বর হইছে। রোগগ্রস্ত মানে কি লোকটার রোগ হয়েছে, রোগগ্রস্ত লোকটা, ঠিক আছে। টাক থেকে টেকো, সংযুক্ত অর্থে। এখন টাক থেকে টেকো, টাক মানে কি যার মাথায় চুল নাই, টেকো মানে, মানে টাক মানে কি যেই মাথায় চুল নাই, আর টেকো মানে যেই লোকের মাথায় চুল নাই। ওকে, কানেক্টেড না ব্যাপারটা, সংযুক্ত, এটা কিন্তু আমার ব্যাখ্যা, ওকে, গ্রামাটিক্যাল ব্যাখ্যা না। সংশ্লিষ্ট অর্থে গা থেকে গেও, মানে গায়ের, মানে গ্রামের সাথে সম্পর্কিত বা গ্রামের সাথে সংশ্লিষ্ট লোককেই গেও বলা হয়, তাই সংশ্লিষ্ট অর্থে আসছে। কয়েকটা এমসিকিউ দেখবো, তারপরে আমরা ক্লাসটা হচ্ছে শেষ করব। দেখো, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলা হয় কৃৎ প্রত্যয়। তদ্ভিদ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে, তদ্ভিদান্ত শব্দ, ঠিক আছে।
তো নিচের কোনটি তদ্ভিতান্ত শব্দের উদাহরণ? ওকে, এই জায়গায় তোমরা আমাকে কমেন্টে জানাই দিও রাইট অ্যান্সার কোনটা। ওকে, নিচের কোনটি নিজস্ব অর্থ আছে? দেখো, প্রত্যয়ের অর্থ নাই, উপসর্গের অর্থ নাই, বচনের অর্থ নাই, অর্থ আছে শব্দের। ক্রিটিক্যাল, একটু ট্রিকি কোয়েশ্চেন। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? দেখো, ভাজ যোগ ই ফার্স্টেই আছে কৃদন্ত শব্দ, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক হবে। ওকে, নিচের কোন শব্দটি উয়া প্রত্যয় জয় গঠিত? পর যোগ উয়া, পড়ুয়া। বাকি একটাও কিন্তু উয়া না। লাগোয়া, ঘরোয়া, বাড়িওয়ালা, পড়ুয়া, উয়া, পর উয়া। অবজ্ঞা অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে? আমরা জানি চোর থেকে চোরা, চোরার মতো লাগতেছে দেখি, ওই যে বললাম না যে তোরা দেখতেই তো চোরার মতো লাগতেছে, তো এটা হচ্ছে কি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, পরিচ্ছেদ ডান, আলহামদুলিল্লাহ।